ওয়াকফ আইন বিরোধীদের হাজার চেঁচামেচি সত্ত্বেও এই আইন পাশ করিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পরপরই গরম হয়ে ওঠে আবহাওয়া। আগুন ছড়িয়েছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও। সাম্প্রদায়িক হিংসায় নিহত হয় মানুষ, ভাঙে ঘরবাড়ি, তছনছ হয় মানুষের জীবন। এরপর পেহেলগামের ঘটনা, যার পরিণতি অপারেশন সিঁদুর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে কূটনৈতিক পদক্ষেপে বিদেশে ভারতীয় সংসদীয় প্রতিনিধি দল পাঠানোর কেন্দ্রীয় সিদ্ধান্তকে সমর্থন করে পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। পাশাপাশি আরও একটি দাবি তুলেছেন মমতা। পেহেলগাম ও অপারেশন সিঁদুর নিয়ে দেশের জনগণের সব কিছুই জানার অধিকার আছে বলে সংসদের বিশেষ অধিবেশনের জন্যও কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন তিনি। এই নিয়ে রাজনীতির খেলা চলবে না সে কি হয়? পেহেলগাম নিয়ে যদি কথা হয়, মুর্শিদাবাদ বাদ যাবে কেন? এই প্রশ্নেই রাজ্য সরকারকে নিশানা করেছে বিজেপি। আর তাই মুর্শিদাবাদ ইস্যুতেই রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 4 এপ্রিল 2025 সংসদে পাশ হয় ওয়াকফ সংশোধনী আইন 2025। তারপরই দেশ জুড়ে শুরু হয়েছিল বিক্ষোভ। 8 এপ্রিল থেকে 13 এপ্রিল সেই বিক্ষোভের আগুন ছারখার করে দিয়েছিল মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ। 12 থেকে 13 এপ্রিল চরমে উঠেছিল সাম্প্রদায়িক হিংসা। 12 এপ্রিল সিপিআইএম কর্মী হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দনকে বাড়ি থেকে টেনে বের করে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই তুঙ্গে উঠেছিল প্রশাসনিক তৎপরতা। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা ছিল, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত রাজনৈতিক নেতাদের মুর্শিদাবাদ যাওয়া বাঞ্ছনীয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও মুর্শিদাবাদ গিয়েছিলেন আগুন নেভার পরে। এপ্রিল থেকে মে দিন কেটেছে অনেক। ঘটে গেছে পেহেলগামের নৃশংস জঙ্গি হামলা, ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। দেশে দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। সেই পরিস্থিতিতে সংসদে পেহেলগাম ইস্যু নিয়ে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই পোস্টের জবাবেই মুর্শিদাবাদের ঘটনায় রাজ্য সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু লিখেছেন, মুর্শিদাবাদ জেলায় হিন্দুদের উপর ভয়াবহ সাম্প্রদায়িক হিংসা নিয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের জন্য আপনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন ডাকছেন না কেন? শুভেন্দুর দাবিকে কটাক্ষ করেছে তৃণমূল। তাদেরকে তো প্রথমে বিধানসভায় উপস্থিত থাকতে হবে, তবে তো প্রশ্নটা করবেন। তারা তো বিধানসভায় উপস্থিতই থাকেন না, বয়কট করেন। তারা রাজ্যের উন্নয়নের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, চিন্তা ভাবনা নেই। তাহলে এইগুলো, যেমন প্রধানমন্ত্রী কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা বলছেন, কিন্তু 100 দিনের টাকা বঞ্চিত, বাংলার আবাস যোজনার যে আছে সেটার জন্য টাকা যেটা মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেটা বঞ্চিত করেছেন। এইগুলো শুধুমাত্র ফাঁকা বক্তব্য, কিন্তু প্রকৃত অর্থে বাংলার জন্য, উন্নয়নের জন্য তারা কিন্তু ভাবেন না। এবং বিধানসভায় আসুক, তারপর আলোচনা হবে। বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে চিঠি এলে খতিয়ে দেখা হবে। এবার বিরোধী দলনেতার দাবি মেনে মুর্শিদাবাদ নিয়ে বিশেষ অধিবেশন হয় কিনা তার দিকেই নজর রাজ্যবাসীর। কলকাতা টিভি।